কিন্তু সেই মেশিনের মধ্যে শুধু এক প্যাকেটই বিস্কিট থাকার কারণে হঠাৎ করে সেই বিস্কিটটা মেশিনের মধ্যে আটকে যায়, যার কারণে সে চারপাশে সাহায্যের জন্য তাকালেও সেখানে কেউই ছিল না। তাই সে অনেক রেগে মেশিনটাকে অনেক জোরে জোরে মারতে শুরু করে দিলেও কোনো লাভ হচ্ছিল না। এই জন্য অবশেষে সে অনেক মন খারাপ করে সেখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু কয়েক কদম হাঁটার পর সে আবারও পিছনে ঘুরে দৌড়াতে দৌড়াতে মেশিনটাকে তার শরীর দিয়ে অনেক জোরে একটা ধাক্কা মেরে দেয়, যার ফলে এবার অবশেষে বিস্কিটটা নিচে পড়ে যায়। তখন সে অনেক খুশি হয়ে বিস্কিটটাকে তার ব্যাগের মধ্যে রেখে একটা ব্রেঞ্চের উপরে বসে বাসের জন্য অপেক্ষা করতে শুরু করে। এরপর সে প্যাকেট খুলে বিস্কিট খেতে খেতে সময় কাটানোর জন্য বিস্কিটটাকে নিচে রেখে খবরের কাগজ পড়তে শুরু করে। কিন্তু যখনই সে আরেকটা বিস্কিট খাওয়ার জন্য হাত বাড়ায় তখনই তার পাশে বসে থাকা একটা ছেলে সেখান থেকে একটা বিস্কিট নিয়ে খেয়ে ফেলে, যা দেখে মহিলাটা অনেক অবাক হয়ে তার দিকে তাকিয়ে থেকে বিস্কিটটাকে নিজের কাছে নিয়ে যায়। কিন্তু তখনই ছেলেটা আবারও হাত বাড়িয়ে দিয়ে আরেক টুকরো বিস্কিট খেয়ে ফেলে বাকিটুকু ব্রেঞ্চের উপরে রেখে দেয়। এমনকি সে বৃদ্ধা মহিলার ময়লা কাপড়কেও পরিষ্কার করে দেয়, যার কারণে বৃদ্ধা মহিলাটা প্রচন্ড রেগে গিয়ে ছেলেটাকে তার কাছে ক্ষমা চাইতে বলে। কিন্তু ছেলেটা হেডফোন লাগিয়ে রাখার কারণে তার কথা শুনতে পারছিল না, যার কারণে মহিলাটা অনেক রেগে হেডফোনের জ্যাক খুলে দিয়ে তাকে গালি দিতে শুরু করে দেয়। কিন্তু তবুও ছেলেটা তার কোনো কথায় কান না দিয়ে সর্বশেষ বিস্কিটের টুকরোটাকেও খেয়ে ফেলার চেষ্টা করে, যার কারণে মহিলাটা তার কাছ থেকে সেটা কেড়ে নেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়ে যায়। কিন্তু তখনই ছেলেটা বিস্কিটটাকে খেতে গেলে দেখতে পায় বৃদ্ধা মহিলার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে, যার কারণে ছেলেটার মনে অনেক দয়া হলে সে বিস্কিটটাকে দুই ভাগ করে মহিলাটাকে অর্ধেক খেতে দেয়। কিন্তু সেটা পাওয়ার পর বৃদ্ধা মহিলাটা আরো বেশি রেগে গিয়ে তার হাতের বিস্কিটটাকে ভেঙে ফেলে সেখান থেকে চলে যেতে শুরু করে দেয়। তবুও ছেলেটা হেসে হেসে তাকে হাত নাড়িয়ে বিদায় দিয়ে দেয়, যার কারণে মহিলাটা জানলার পর্দা বন্ধ করে দিয়ে যখনই তার ব্যাগ থেকে টিকিট বের করতে যায় তখনই সে দেখতে পায় তার বিস্কিটটা তার ব্যাগেই রয়ে গিয়েছে। যা দেখার পর সে বুঝতে পারে সে যখন ব্রেঞ্চের উপরে বসেছিল তখন সে ভুল করে ছেলেটার বিস্কিটটাকে তুলে নিয়েছিল, কিন্তু তবুও তার ভুল হওয়া সত্ত্বেও ছেলেটা তাকে সেখান থেকে বিস্কিট খেতে দিয়েছে। এই ছেলেটা যখনই দেখতে পায় তার ক্লাসে বাচ্চারা জুতার ফিতা বাঁধতে পারছে না তখনই সে একটা স্প্রে বের করে তার পায়ের উপরে ছিটিয়ে দেয়, যার ফলে তার পায়ে ফিতাবিহীন জুতা তৈরি হয়ে যায়। কিন্তু তখনই একটা মেয়ে তাকে জিজ্ঞেস করে এই জুতাগুলোকে কিভাবে খোলা হয়, যা শুনে ছেলেটা অনেক চমকে ওঠে, কারণ সে এই বিষয়ে কখনোই ভাবেনি। তাই সে অনেক ভয় পেয়ে জুতাগুলোকে খোলার চেষ্টা করতে শুরু করে দেয়, কিন্তু জুতাগুলো কোনোভাবেই খুলছিল না। তার এই ছোট আবিষ্কারটা সবার সামনে ফেল হয়ে যাওয়ার কারণে সবগুলো বাচ্চা তার উপরে হাসতে শুরু করে দেয়, যার কারণে সে অনেক মন খারাপ করে রাস্তা দিয়ে কান্না করতে করতে ঘরে গিয়ে জুতাগুলোকে বিভিন্ন ভাবে খোলার চেষ্টা করে। কিন্তু তবুও জুতাগুলো না খুললে সে অনেক রেগে তার পায়ের উপরে অনেক বড় একটা পাথর মেরে দেয়। কিন্তু তবুও কোনো লাভ না হলে তার মনটা একদমই ভেঙে যায়। তখনই তার মা তার রুমে এসে তাকে বলে তোমার আইডিয়াটা অনেক ভালো ছিল, কিন্তু তবুও ছেলেটার নিজের উপরে সন্দেহ হচ্ছিল, যার কারণে তার মা তাকে বোঝাতে শুরু করে সব বিজ্ঞানীরাই শুরুর দিকে অসফল হয়। এই যে দেখো আমি তোমার জন্য বিজ্ঞানীদের ড্রেস এনেছি। যা দেখে ছেলেটা অনেক খুশি হয়ে গেলে তার মা তাকে বলে পুরো দুনিয়া যাই বলুক না কেন আমি সবসময় তোমার সাথে আছি। সেই দিনের পর থেকে ছেলেটা তার মায়ের কথা শুনে আরো বেশি পরিশ্রম করতে শুরু করে দেয়। সে সিদ্ধান্ত নিয়েছিল সে অনেক বড় কিছু আবিষ্কার করবে, কিন্তু এই রাস্তাটা এত সহজ ছিল না। সে অনেক কিছু বানানোর সাথে সাথে এমন একটা তরল তৈরি করেছিল যার এক ফোঁটা দিলেই টাক মাথায়ও চুল গজিয়ে যেত, আর এমন একটা উড়ন্ত গাড়ি তৈরি করেছিল যেটা কিনা কখনোই উড়তে পারেনি, আর একটা মেশিন তৈরি করেছিল যার মাধ্যমে বানরদের কথাও বোঝা যেত। কিন্তু তার সবগুলো আবিষ্কারই ফেল হয়ে যাওয়ার কারণে শহরের মানুষেরা সবসময় তাকে নিয়ে মজা করত, এমনকি তার বাবাও তার আবিষ্কারের উপর ভরসা করা ছেড়ে দিয়েছিল। কিন্তু তবুও সে হার মানেনি। একদিন সে দেখতে পায় তাদের গ্রামের সবগুলো খাবার শেষ হয়ে যাওয়ার কারণে গ্রামের মানুষদেরকে শুধুমাত্র মাছ খেয়েই বেঁচে থাকতে হচ্ছে। তাই সে সিদ্ধান্ত নেয় সে পানির মাধ্যমে খাবার তৈরি করার একটা মেশিন আবিষ্কার করবে। এরপর ছেলেটা জলদি করে তার কাজ শুরু করে দিয়ে সেই মেশিনটা তৈরি করে ফেলে, যার ফলে সেই মেশিনের মধ্যে পানি ঢাললেই হঠাৎ করে একটা বার্গার তৈরি হয়ে যায়। কিন্তু ঘরের বিদ্যুতের পাওয়ার অনেক কম থাকার কারণে তার মেশিনটা থেমে যায়। তাই সেই মেশিনটাকে নিয়ে গ্রামের বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে লাগিয়ে দিলেই চমৎকার একটা ঘটনা ঘটে যায়। তখন তাদের পুরো গ্রামটাই খাবারের মেঘ দিয়ে ঢেকে গেলে আকাশ থেকে বার্গার পড়তে শুরু করে দেয়, এমনকি তার সাথে রান্না করা চিকেনের টুকরোও পড়তে শুরু করে দেয়, যার ফলে খাবারের ঘ্রাণে পুরো গ্রামটা ভরে গেলে সব মানুষেরা অনেক খুশি হয়ে যায়। এরপর তারা যখনই জানতে পারে এই কাজটা ওই ছেলেটা করেছে তখন তারা সবাই তাকে সম্মান দিতে শুরু করে দেয়, যার ফলে ছেলেটা সেই পুরো গ্রামের মধ্যে অনেক ফেমাস হয়ে যায়। এই মুরগিটা হলো একজন আর্মি অফিসার। এই জন্য সে খাবারের ভেতরে ঢুকলেই অন্য একটা মুরগি তাকে দেখে খাবারের ভেতরে যতগুলো মুরগি আছে সবাইকে তার সামনে ডেকে আনে। তখন তারা সবাই সেই আর্মি মুরগিকে বলতে শুরু করে আমরা সবাইও তোমার মতো আর্মি হতে চাই। যা শুনে সেই আর্মি অফিসার মুরগিটা তাদের সবাইকে একটি করে চিঠি দিয়ে দেয়। সেই চিঠিতে লেখা ছিল শুধুমাত্র ডিম পাড়া মুরগিগুলোই আর্মিতে জয়েন করতে পারবে। যা শুনে খামারের ভেতরে যতগুলো ডিম পাড়া মুরগি ছিল তারা সবাই তাদের ডিমগুলোকে ফেলে রেখে আর্মির চাকরি নেওয়ার জন্য চলে যায়। যার কারণে এই মোরগটা খামারে এসে রুমের মধ্যে উকি মেরে দেখতে শুরু করলে সেখানে আর কোনো মুরগি খুঁজে পাচ্ছিল না। তাই সে অনেক টেনশনে পড়ে গিয়ে খামারের ভেতর থাকা সবগুলো রুমের মধ্যে মুরগিগুলোকে তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে দেয়, কিন্তু তবুও সে কাউকেই খুঁজে পাচ্ছিল না। এরপর সে একটা চিঠি খুঁজে পেলে সেই চিঠিটা পড়ে বুঝতে পারে সবাই তাকে ছেড়ে চলে গিয়েছে। যা জানতে পেরে সে অনেক রেগে গেলে হঠাৎ করে সে দেখতে পায় সবগুলো মুরগি আর্মি ট্রেনিং নিচ্ছে, যার কারণে মোরগটা কয়েকটা ডিম নিয়ে তাদের কাছে গিয়ে তাদেরকে ইমোশনাল করে খামারে ফিরিয়ে আনার চেষ্টা করে। কিন্তু তবুও মুরগিগুলো তার কথা না শুনে চলে গেলে সে অনেক রেগে ডিমগুলোকে ঠেলা মেরে দেয়, যার কারণে ডিমগুলো গাছের সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেলে মোরগটা আরো বেশি টেনশনে পড়ে যায়। কিন্তু তখনই পড়ে যাওয়া ডিমগুলোর ভেতর থেকে 4টি বাচ্চা বের হয়ে আসে। এই জন্য মোরগটা সেই 4টা বাচ্চাকে অনেক জোরাজোরি করে ধরে খামারের ভেতরে নিয়ে আসে। ঠিক তখন
তখনই সেই খামারের ভেতরে যতগুলো ডিম ছিল সবগুলো ডিম ফুটেই বাচ্চা বের হয়ে যায়, যার কারণে একা একা সেই বাচ্চাগুলোকে সামলাতে গিয়ে মোরগটা অনেক বিরক্ত হয়ে বাইরে চলে যায়। তবুও বাচ্চাগুলো বাইরে এসে মোরগটাকে জ্বালাতে শুরু করে দেয়, যার কারণে মোরগটা এতটাই অতিষ্ঠ হয়ে যায় যে সে নিজেই নিজের মাথাকে দেয়ালের সঙ্গে বাড়ি দিতে শুরু করে দেয়। কিন্তু মোরগটা একদমই জানতো না যে তার সামনে আরো ভয়ঙ্কর বিপদ রয়েছে, কারণ তখন সেখানে অনেকগুলো বিড়াল তার খামারের উপরে হামলা করার জন্য চলে এসেছিল, যার কারণে মোরগটা জানলার পাশে একটি লাঠি নিয়ে লুকিয়ে পড়ে। তখনই বিড়ালগুলো তার বাচ্চাগুলোকে খাওয়ার জন্য সেই রুমের মধ্যে ঢোকার চেষ্টা করলে সেই বিড়ালের মাথায় অনেক জোরে একটা বাড়ি মেরে দেয়। এরপর সে বাইরে গিয়ে এক এক করে সবগুলো বিড়ালকে ফুটবলের মতো লাথি মারতে থাকে, কিন্তু তখনই একটা বিড়াল এসে তার মাথায় অনেক জোরে একটা ঘুষি মেরে দেয়, যার কারণে সে অনেক ভয় পেয়ে দৌড়ে গিয়ে রুমের মধ্যে লুকিয়ে যায়। ঠিক তখনই সবগুলো বিড়াল এসে তাদের ঘরটাকে উঁচু করে বাড়িতে নিয়ে যেতে শুরু করে দেয়। ঠিক তখনই সবগুলো আর্মি মুরগি তাদের বিপদের কথা শুনতে পেরে গাড়ি নিয়ে বিড়ালগুলোকে মারার জন্য আসতে শুরু করে দেয়। তখনই বিড়ালগুলো ঘরটাকে নিয়ে পালিয়ে যেতে শুরু করলেই আর্মি মুরগিগুলো তাদের সামনে পড়ে যায়, যার কারণে তারা ঘরটাকে রেখেই পালিয়ে যেতে শুরু করলে আর্মি মুরগিগুলো তাদের উপরে গুলি করতে শুরু করে দেয়। তখনই বিড়ালগুলো তাদের জীবন বাঁচানোর জন্য একটা গাছের নিচে লুকিয়ে পড়ে, যার কারণে আর্মি মুরগিগুলো গাছটাকে তাদের গাড়ি দিয়ে ধাক্কা মেরে সেখান থেকে অনেক দূরে পাঠিয়ে দেয়। তখন তারা মোরগের ঘরের সামনে দিয়ে যেতে শুরু করলে মোরগটা অনেক খুশি হয়ে তাদেরকে জোরে জোরে ধন্যবাদ দিতে শুরু করে। তো বন্ধুরা, যাওয়ার আগে আপনি কি আর্মি হতে চান কিনা তা কমেন্ট করতে ভুলবেন না। একদিন এই ছোট্ট বাচ্চাটা জঙ্গলের রাস্তা দিয়ে রাজকুমারীকে বাঁচানোর জন্য যেতে শুরু করে দেয়, কিন্তু তখনই হঠাৎ করে তার সামনে একটা অজগর এসে তার উপরে আক্রমণ করে দেয়, যার কারণে বাচ্চাটা অনেক ভয় পেয়ে অজগরটার সঙ্গে লড়াই করতে করতে অজগরটাকে হারিয়ে দিলে অজগরটা সেখান থেকে পালিয়ে যায়। যা দেখে বাচ্চাটা অনেক খুশি হয়ে সামনে আগাতে শুরু করলে তার সামনে একটা আইসক্রিমের পাহাড় চলে আসে। তখন বাচ্চাটা অনেক কষ্ট করে সেই আইসক্রিমের পাহাড়ের উপরে উঠে যায়, কিন্তু এগুলো তার একটা স্বপ্ন ছিল, যার কারণে বাস্তবে সে একটা গরুর পিঠে উঠেছিল। কিন্তু তখনই গরুটা নড়তে শুরু করে দিলে বাচ্চাটা মনে করে পাহাড়টা ভেঙে পড়বে, যার কারণে সে লাফ মেরে অন্য একটা পাহাড়ে চলে যায়। কিন্তু তখনই সেই পাহাড়ের উপর থেকে দুইটা বড় বড় ডাইনোসর পাখি এসে তার উপরে আক্রমণ করে দেয়, কিন্তু আসল জীবনে সেগুলো দুইটা ছোট ছোট মুরগির বাচ্চা ছিল, যেগুলো তাকে দেখে ভয় পেয়ে পালিয়ে যায়। তখনই বাচ্চাটা দেখতে পায় রাজকুমারীকে ডাইনি একটা উঁচু মহলের মধ্যে বন্দী করে রেখেছে, যার কারণে সে উপরে উঠে রাজকুমারীকে বাঁচানোর জন্য মহলে একটা তীর মেরে দেয়। এই জন্য রাজকুমারী তাকে দেখে অনেক খুশি হয়ে গেলে সে রশি বেয়ে বেয়ে রাজকুমারীর কাছে পৌঁছে যায়, যার ফলে রাজকুমারী অনেক খুশি হয়ে তাকে একটা চুম্মা দিয়ে দেয়। কিন্তু তখনই হঠাৎ করে তার ঘুম ভেঙে গেলে সে বুঝতে পারে এটা কোনো রাজকুমারী না, এটা তার মা ছিল। এই ছেলেটার মাত্র একজনই বন্ধু ছিল, আর সেটা হলো তার একটা পুরনো ফ্রিজ। কিন্তু একদিন সে যখনই তার ফ্রিজ থেকে এক বোতল ঠান্ডা 7 আপ বের করে তখন দরজাটা ঠিক মতো বন্ধ হচ্ছিল না, যার কারণে সে দরজাটাকে বন্ধ করার জন্য 2-3 বার ধাক্কা দিলে হঠাৎ করে ফ্রিজের হ্যান্ডেলটা ভেঙে মাটিতে পড়ে 2 ভাগ হয়ে যায়, যা দেখে ফ্রিজটা অনেক ভয় পেয়ে ভাবতে শুরু করে তাকে হয়তো এখন ফেলে দিবে। তখনই ছেলেটা তাকে বলে আমি মার্কেটে যাচ্ছি, কিন্তু তখনই ফ্রিজটা তার হাতে একটা নতুন ফ্রিজের ছবি দেখতে পায়, যা দেখে ফ্রিজের মনটা অনেক খারাপ হয়ে গেলে সে ওই পুরনো ছবিগুলোকে দেখতে শুরু করে যেগুলোকে সে তার মালিকের সঙ্গে তুলেছিল। এরপর সে দাঁড়িয়ে গিয়ে নিজের পুরো শক্তি দিয়ে কারেন্টের প্লাগটাকে খুলে ফেলে। তখন সে চুপচাপ দরজা খুলে ঘর থেকে বের হয়ে যায়, কিন্তু এরপর সে যখনই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা নতুন ফ্রিজের দোকানের সামনে চলে যায় তখন সে ওই দোকানের নতুন নতুন স্টাইলের ফ্রিজগুলোকে দেখে অনেক চমকে ওঠে। কিন্তু তখনই হঠাৎ করে তার দরজা খুলে যায়, যা দেখে সবগুলো নতুন ফ্রিজ তাকে নিয়ে এতটাই মজা করতে শুরু করে দেয় যে বেচারা ফ্রিজটা কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। ওইদিকে ছেলেটা যখনই সুপারমার্কেট থেকে ঘরে ফিরে আসে তখন সে দেখতে পায় তার প্রিয় ফ্রিজটা আর সেখানে নেই, তাই সে জোরে জোরে কান্না করতে করতে ফ্রিজটাকে খুঁজতে বের হয়ে যায়। তখন সে নতুন ফ্রিজদেরকে তার পুরনো ফ্রিজের কথা জিজ্ঞেস করে, কিন্তু তারা কেউই তাকে কোনো সাহায্য করে না। তখন একটা ছোট ফ্রিজ ছেলেটাকে ইশারা করে রাস্তা দেখিয়ে দেয়। ওইদিকে তার পুরনো ফ্রিজটা একটা ভাঙাচোরা ফালানোর জায়গাতে পৌঁছে যায়। তখন সে একটা জং লেগে থাকা দোলনার উপরে বসে তার মালিকের ছবিটাকে শেষবারের মতো দেখে ফেলে দেয়। তখনই ছেলেটা সেখানে চলে এসে তাকে আদর করতে করতে বলে আমি তো শুধুমাত্র তোমার জন্য একটা নতুন হ্যান্ডেল কিনতে গিয়েছিলাম। এরপর সে নতুন হ্যান্ডেলটাকে বের করে ফ্রিজের সঙ্গে ভালো মতো জোড়া লাগিয়ে দেয়। এরপর থেকে তারা দুইজন একসঙ্গে মিলে শান্তিতে বসবাস করতে থাকে। একদিন এই ছোট্ট বাচ্চাটা যখনই তাদের ঘরে বসে বসে দুধ খাচ্ছিল তখনই তার মা এসে তাকে কোলে নিয়ে নেয়, কিন্তু তখনই হঠাৎ করে তাদের ঘরের উপরে আকাশ থেকে বরফ পড়তে শুরু করে দেয়। তখন বাচ্চাটা জানলা দিয়ে এসব দেখার পর তার মাকে না বলেই বাইরে গিয়ে বরফ দিয়ে খেলতে শুরু করে দেয়, কিন্তু তখনই সেখানে একটা গরুর বাচ্চা এসে বরফের গোলা বানিয়ে বাচ্চাটার উপরে মারতে শুরু করে দেয়, যার কারণে সেও গরুটাকে বরফের গোলা মেরে মেরে গরুটার সঙ্গে খেলতে শুরু করে দেয়। কিন্তু তখনই বাচ্চাটা দেখতে পায় সান্টাক্লজের গাড়িটা গাছের উপরে আটকে যাওয়ার কারণে সে অনেক বিপদে পড়ে গিয়েছে, যার কারণে তার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে। ঠিক তখনই সান্টাক্লজ সেই ছোট্ট বাচ্চাটাকে দেখে অনেক খুশি হয়ে কোলে নিয়ে আদর করতে শুরু করে দেয়। এই জন্য বাচ্চাটা অনেক খুশি হয়ে সান্টাক্লজকে সাহায্য করার জন্য সেই গাছটাকে জোরে জোরে নাড়াতে শুরু করে দেয়, যার ফলে তার গাড়িটা নিচে পড়ে গেলে বাচ্চাটা ভালো মতো চেক করে দেখতে শুরু করে তার গাড়িতে কোনো সমস্যা হয়েছে কিনা। কিন্তু তার গাড়িটা সম্পূর্ণ ভালো থাকলেও সে দেখতে পায় সান্টাক্লজের একটা হরিণের পা ভেঙে গিয়েছে, যার কারণে সান্টাক্লজ আর তার গাড়িটাকে এখান থেকে নিয়ে যেতে পারবে না। তাই বাচ্চাটা বুদ্ধি খাটিয়ে তার গরুর বাচ্চাটাকে হরিণের জায়গাতে গাড়ির সঙ্গে বেঁধে দেয়, যার ফলে সান্টাক্লজ আর গাড়িটাকে নিয়ে সেখান থেকে উড়ে যেতে সফল হলে পরের দিন